রাত্রিবেলায় আমার কিছু কাজকর্ম আছে, আমি সেগুলো সেরেই তো। কাকিমা, তোমার সামনে অনেকের অনেক কাজকর্ম সহজ হবে না। দরকার কি তোমার? আর তুমি কি ভাবছো তুমি না থাকলে এই কাজকর্মগুলো হবে না? বরং তুমি না থাকলে এই কাজকর্মগুলো অনেক অনেক সুন্দরভাবে হবে। মানে তুমি আচার নিয়মের কথা বলছো তো? ফুলসজ্জার আচার নিয়ম। এখন তো নতুন কাকুর বৌদি চলে এসেছেন, নতুন কাকুর বৌদি নিজের হাতে সবকিছু পালন করবেন। তোমার তো এখানে থাকার দরকার নেই। তুমি বরং চলো, আমি তোমাকে তৈরি করে দিই। তাছাড়া তোমার কিছু জামা কাপড়ও তো নিতে হবে। সরি নতুন কাকু, একদিনে হয়তো কাকিমা সবকিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই নিয়ে যাবে। মিঠি আর বাবিল। মিঠিলে তো শক্তভাবে কথাগুলো বলিস না। মিঠি বাবিল নিশ্চয়ই যেতে পারে, কিন্তু আমরাও তো বৌদি ভাইকে ছেড়ে থাকতে পারি না বল। আর আমাদেরকে তো সময় দেওয়া হয়নি, অন্তত 7টা দিন সময় দেওয়া হোক, আমি ঠিক একটা বাড়ি ভাড়া পেয়ে যাব। অসুবিধে নেই, তোমরা যদি চাও তোমাদের বৌদি মাঝে মাঝে যাবে ওখানে। বৌদি যদি তোমাদের সঙ্গে থাকতে চায় তাও থাকতে পারে, তবে আজ থেকে বুড়িমার এই বাড়িতে থাকবে না। বুড়িমা, আশা করি এইটুকু আত্মসম্মান বোধ তোমার আছে। আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। সত্যি তো আমারই ভুল, আমি না থাকলে হয়তো অনেক কাজ অনেক সহজে হয়ে যাবে। তুমি কি আমাদের ভুল বুঝলে কমলিনী? আপনাকে কেন সর্বজিৎদা? আপনাকে ভুল বোঝার কোনো অবকাশই নেই। নতুন ঠাকুরপো একজন অ্যাডাল্ট মানুষ, তিনি যা করেছেন সচেতনভাবেই করেছেন। আর আমি তো বরাবর বলে এসেছি নতুন ঠাকুরপো সংসারী হোক, সে মানুষটা সংসারী হলে আমি খুশি হব। এতদিন সবাই ভাবতো আমি বোধহয় সেই কথাগুলো সিরিয়াসলি বলি না, অন্যদের মন রাখার জন্য বলি, কিন্তু না, আমি কিন্তু কথাগুলো সিরিয়াসলি বলতাম। একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে গলা ধাক্কা দিয়ে তো বিয়ে করাতে নিয়ে যাওয়া যায় না। কিন্তু শেষমেশ যে এরকমই একটা ঘটনা নতুন ঠাকুরপোর জীবনে ঘটেছে, পার্বতী যে ওর জীবনে এসেছে, সেজন্য আমরা সত্যিই খুশি। আমি চাই তোমাদের সাথে যোগাযোগটুকু থাকুক। এত বছর তো ও তোমাদের কাছেই ছিল, আমি ওর বউ হিসেবে চাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।